নমস্কার সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি দীপান্বিতা। আমাদের চ্যানেল লাইফ উইথ দীপান্বিতায় আপনাদের সকলকে স্বাগত জানাই। দোল মানেই তো রঙের উৎসব, আর তার প্রস্তুতি শুরু হয়ে যায় আগের রাত থেকেই। আমি আর অভিষেক চলে এলাম ঠাকুরের জন্য কিছু কেনাকাটা করব বলে। এবার আমাদের গোপালের জন্য সুন্দর কারুকার্য করা সব পোশাক দেখছি। প্রতিটা রঙের ডিজাইন এত সুন্দর যে কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতে পারছি না। শেষ পর্যন্ত কয়েকটা পছন্দ করেই ফেললাম। রাস্তায় তাকালেই শুধু লাল, নীল, হলুদ আলোর রোশনাই আর মানুষের ভিড়। দোল উৎসবের আগের রাতটা সবসময় এমনই রঙিন হয়। এই যে দেখুন, বাজারের মাঝে ঝুলছে হ্যাপি হোলি লেখা সাদা টি শার্টগুলো। এগুলো কিন্তু এখন বেশ ট্রেন্ডি। আবির ছাড়া তো দোল ভাবাই যায় না। লাল, সবুজ, হলুদ আরো কত রঙের আবির নিয়ে সব বসেছে বিক্রেতারা। আর ছোটদের জন্য কত রকমের পিচকিরি। দোকানগুলোতে কি সুন্দর করে আবিরগুলো সাজানো। সাথে বাচ্চাদের জন্য লায়ন কিং থেকে শুরু করে জোকারের মতো কত রকমের কত মুখোশ। পুরো বাজারটাই যেন ছোটবেলার সেই দোল পূর্ণিমাকে মনে করিয়ে দিচ্ছে। ছোটবেলায় বাবার কাছে প্রথমেই আবদার থাকতো, এরকম মুখোশ আমাকে কিনে দিতেই হবে। আর রঙিন রঙিন যে চুলগুলো পাওয়া যেত সেগুলোও আমার লাগবে, না হলে নাকি আমি রং খেলবই না। আবির কেনা হয়ে গেছে। এবার নিয়ে নিলাম ঠাকুরের জন্য কিছু রজনীগন্ধার মালা আর কিছু ফুল। বাড়ি ফিরে সবাইকে দেখাচ্ছিলাম ঠাকুরের জন্য কি কি জামা কিনলাম। ঠাকুরের এই ছোট্ট ছোট্ট রঙিন ঘাগরা, শ্রীকৃষ্ণের জন্য এই সাদা রঙের ধুতি, আর আমার ছোট্ট গোপালের জন্য একটা সাদা রঙের ঘাগরা কিনেছি। ঠাকুরের জন্য জামা কিনতে আমার খুব ভালো লাগে। মনে হয় যেন যা দেখি তাই কিনে নিই। সবাইকে জানাই শুভ দোল পূর্ণিমা। সকাল হতেই আমাদের বাড়িতে শুরু হয়ে গেল দোল উৎসবের আসল প্রস্তুতি। প্রথমেই আমরা সবাই মিলে চলে গেলাম ঠাকুর ঘরে, আমাদের আরাধ্য দেবতাদের সাথে দোল খেলতে। জানেন তো, বৃন্দাবনে যখন দোল খেলা হতো তখন আবিরের রঙে আকাশ বাতাস এমন রাঙিয়ে যেত যে কেউ কাউকে চিনতেই পারত না। ঠিক সেই ভক্তি নিয়েই আমি, মামনি আর ঠাম্মা মিলে পরম যত্নে ঠাকুরদের আবির মাখাচ্ছি। দোল মানেই তো সেই পবিত্র প্রেমের লীলা, যেখানে ভক্ত আর ভগবানের মধ্যে কোনো দূরত্ব থাকে না। আমরাও আজ আবির দিয়ে আমাদের ঠাকুরকে এমনভাবে রাঙিয়ে দিলাম যেন পুরো ঘরটাই এক বৃন্দাবন হয়ে উঠেছে। আর এই যে ছোট্ট পিচকিরিটা দেখেছেন, এটা দিয়ে যখন ঠাকুরকে রং দিই তখন মনে হয় যেন সেই বৃন্দাবনের লীলাই ঘরে নেমে এসেছে। এই পিচকিরি দিয়ে সমস্ত ঠাকুরকে একে একে রং দিয়ে নিচ্ছি। লক্ষ্মী ঠাকুর থেকে শুরু করে রাধা কৃষ্ণ, আমার ছোট্ট গোপাল, শিব ঠাকুর, সকলকে রং খেলার পর এরপর শুরু হলো অভিষেক। দুধ আর গঙ্গা জল দিয়ে ভক্তি ভরে স্নান করানো, পুষ্প স্নানও করানো হচ্ছে। একে একে আমরা সমস্ত ঠাকুরকে পরিষ্কার করে স্নান করিয়ে নিচ্ছি। মামনি খুব যত্ন করে স্নান করানোর পর এক এক করে ঠাকুরদের গা মুছিয়ে দিচ্ছে। গা মোছাতে মোছাতে গোপালের সাথে মামনির সেজে কত কথা, মনের কথা মনে হয় সব গোপালকেই বলা যায়। এবার হলো নতুন জামা কাপড় পরার পালা। আমি এক এক করে সমস্ত ঠাকুরকে নতুন নতুন জামাগুলো পরিয়ে নিচ্ছি। প্রথমেই আমার ছোট্ট গোপালকে পরিয়ে নেব ঘাগরাটা। এই সুন্দর ছোট্ট সাদা ঘাগরাটা পরে ওকে এত অপরূপ মিষ্টি লাগছে যেন মনে হচ্ছে সারাক্ষণ ওর দিকেই তাকিয়ে থাকি। আর পরিয়ে নেব একটা ম্যাচিং করা হার। আজ কিন্তু আমার ছোট্ট গপুর সাথে শ্রীকৃষ্ণর জামা একদম ম্যাচিং। ছোট্ট গপুর ঘাগরা আর শ্রীকৃষ্ণ ধুতি। সিংহাসনে এবার মামনি সমস্ত ঠাকুরকে গাঁদা ফুল, রজনীগন্ধার মালা, চন্দন আর তুলসী পাতা দিয়ে সাজিয়ে দিচ্ছে। আমিও ঠাকুরের চরণে তুলসী পাতা অর্পণ করলাম, রাধারানীকে তুলসী পাতা দিচ্ছি। সমস্ত ঠাকুরকে একে একে সাজানোর পর সিংহাসনটা কি অপরূপ সুন্দরী না লাগছে।
মনে হচ্ছে যেন পুরো বৃন্দাবন আমার এই ছোট্ট ঘরেই নেমে এসেছে। আপনারা কমেন্ট করে জানাবেন যে আজকে আমাদের এই সিংহাসন কেমন লাগছে। আর রাধে রাধে লিখতে কিন্তু একদম ভুলবেন না। আজ আবার বিকেল 3:20 থেকে চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে, তাই আমরা বাড়িতে আজ কোনো ভোগ রান্না করিনি। তার বদলে বাজার থেকে আনা টাটকা ফল আর মিষ্টি দিয়ে আজ ভোগ নিবেদন করা হয়েছে। ভোগ নিবেদনের পর মামনি এবার আরতি করে নিচ্ছে। ঠাকুরের সেবা শেষ করে এবার আমরা নেমে পড়লাম আবির নিয়ে। চারিদিকে শুধু রং আর রং। অনেকেই বলেন স্কিন নষ্ট হয়ে যায় বা রং তোলা বেশ কঠিন, কিন্তু বিশ্বাস করুন, প্রিয়জনেদের সাথে এই যে রং খেলার যে মজা, তার কাছে ওসব একদম তুচ্ছ। আমি আর অভিষেকও একে অপরকে আবির মাখিয়ে দিলাম। প্রথম আবিরটা আমি ওকে দিলাম, আর ও প্রথম আবিরটা আমাকেই দিল। তারপর পাশের ফ্ল্যাটের রাজুদাকে আবির মাখিয়ে দিলাম। পাড়ার ছোট বড় সবাই মিলে কি আনন্দই না করছি। কেউ পিচকারি দিয়ে ভিজিয়ে দিচ্ছে, তো কেউ আবির ছুঁড়ে মারছে। ভিডিও শেষ পর্যন্ত দেখুন আমাদের এই রঙিন মুহূর্তগুলো। পাড়ার দাদারা ভাইরা সবাই মিলে আজ একাকার। এই যে মুখোশ পরে কেউ ভয় দেখানো, পিচকিরি দিয়ে দৌড়াদৌড়ি, কেউ আবার বালতি দিয়ে পুরো রংটা কারোর মাথায় ঢেলে দেওয়া, এটাই তো আসল দোল। দোল পূর্ণিমার এই রঙিন সকালটা এভাবেই হাসি ঠাট্টা আর আনন্দের মধ্যে দিয়ে কেটে গেল। একদিকে ভক্তি ভরে পুজো, আর অন্যদিকে বন্ধুদের সাথে মেতে ওঠা। সব মিলিয়ে আজকের দিনটা আমাদের কাছে খুব স্পেশাল হয়ে রইল। গ্রহণ শুরু হওয়ার আগেই আমরা আমাদের দোল উৎসব মন ভরে উপভোগ করে নিলাম। আপনারা কেমনভাবে আজকের দিনটা কাটালেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করুন, আর আমাদের এই ছোট্ট পরিবারে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আর এভাবেই রঙে রঙিন হয়ে উঠুক আপনাদের সবার জীবন। দেখা হচ্ছে পরের ব্লগে।